আসছো? হ্যাঁ, আমি বিয়ে করেছি। তাছাড়া তুই মোটা, বাঞ্জা। আজকে 2 বছর হয়েছে তোকে বিয়ে করেছি। তুই আমার সংসারে কোনো সুখ শান্তি এনে দিতে পারিস না। হায় আল্লাহ, আমার এ কি হলো মা? মা, দেখে যাও, এ কি সর্বনাশ হয়ে গেল আমার। তোমার ছেলে বউ নিয়ে আসছে। তুমি কিভাবে পারলে বলো? ঘরে বউ থাকা সত্ত্বেও তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছো। বোমা কি হয়েছে? আরে সূর্য, তুই বর্ষা যা। আরে এই সুন্দর ফুটফুটে মেয়েটা কে? মা, এটা আমার বউ, আমি বিয়ে করেছি। আমার মা, সালাম করো। না না বোমা, সালাম করা লাগবে না। মাশাআল্লাহ, কি সুন্দর আমার বৌমা। বাবা, আমার পছন্দ হয়েছে। মা, ও মা, আপনি এসব কি বলতেছেন? তাহলে আমার কি হবে মা? আরে তোমার কি হবে আমরা কিভাবে জানি? তোমাকে দিয়ে আমার সংসারটা চলছে না। তুমি খাচ্ছ আর দিন দিন আটার বস্তার মতো হচ্ছ। তুমি দেখো আমার বৌমাটা কত সুন্দর, হ্যাংলা পাতলা চিকন, তোমার মতো আটার বস্তা না। এতদিন পর আমার ছেলে কাজের মতো কাজ করছে। আমার লক্ষ্মী বৌমা এসেছে, তোমাকে দিয়ে আর হবে না, তুমি চলে যাও। হ্যাঁ মা, তুমি যা বলছো ঠিকই বলছো। ভাইয়া এতদিন একটা কাজের কাজ করছে, কত সুন্দর একটা ভাবি, পরীর মতো। চলো না, ঘরে নিয়ে চলো। বাবা সূর্য, বৌমাকে নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? আয় ঘরে। বৌমা আসো। এই তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও এখানে। তুমি কিভাবে পারলে আমার অনুমতি ছাড়া আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসতে? অনুমতি? কিসের অনুমতি? আমি বিয়ে করে নিয়ে আসছি, তোর অনুমতি নিতে হবে? আর আমি তোকে বললাম না যে তুই মোটা, তুই বাঞ্জা, তোকে বিয়ে করেছি 2 বছর। আমার আম্মা কি বলেছে তুই শুনিসনি? এখনো তোর অনুমতি নিতে হবে? মানে কি বলবো, মানে সর সামনে দিয়ে সর। এখানে আসছে অনুমতি। বাবা সূর্য আয়। হায় আল্লাহ, এ কি সর্বনাশ হলো আমার। শেষ পর্যন্ত আমার স্বামীটাও ভাগ হয়ে গেল। বাবা সূর্য, এতদিন পর তুই একটা কাজের মতো কাজ করেছিস আর একটা বিয়ে করে। ওই মেয়ে খাচ্ছে আর ঘুমাচ্ছে, দিন দিন শুধু মোটা হচ্ছে। আমাকে একটা নাইনাত করে মুখ দেখাচ্ছে না। শোন, আমি বলি কি, এত বছরও যেহেতু একটা নাইনাত করে মুখ দেখাতে পারলো না, ওই মেয়ে একটা অলক্ষী, অপয়া, বাঞ্জা। আর বাঞ্জা মহিলাকে আমার বাড়িতে ঠাঁই নাই। ওই মেয়েকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের কর। আর এখন থেকে আমার এই বৌমাই এই সংসারের লক্ষ্মী। আর এখন আমার মনে হচ্ছে এবার আমি নাইনাতকুরের মুখ দেখতে পারবো। আমার লক্ষ্মী বৌমা। আচ্ছা তোরা এসবগুলো বাদ দে, আমি একটু আসতেছি, বস। আসো, আজকের থেকে তুমি এই ঘরে। তুই এই ঘরে কেন? তুই এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে হয়ে যা। আজকের থেকে এই ঘরে আমি আর মায়া থাকবো। যা। আরে তুমি কি বলতেছো এসব? আমি আমার ঘর থেকে বের হয়ে যাব মানে? আমি আমি আমার ঘর থেকে যাইতাম না। তুই দেখছিস না আমি বিয়ে করে নিয়ে আসছি? তুই এখন এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাবি, যা বলছি। সূর্য, দেখছো এই মেয়েটা কতটা নির্লজ্জ? তুমি সেই তখন থেকে অপমান করছো। নির্লজ্জ বেহার মতো এখানে দাঁড়িয়ে আছে। ছি! এই মেয়ে, তুই কাকে কি বলছিস? আমি নির্লজ্জ, আমি বেহায়া? আর নির্লজ্জ বেহায়া তো তুই। না হলে একটা বিবাহিত পুরুষকে বিয়ে করতে পারতি কখনো? সূর্য, তোমার সামনে তোমার এই মোটা গাই বাঞ্চা বউ আমাকে অপমান করছে, আর তুমি কোনো প্রতিবাদ করছো না? এই, আমি তোকে কখন থেকে বলছি, তোকে বলছি না এই ঘর থেকে চলে যেতে? আমার কথা কি তোর কানে যাচ্ছে না? তুমি আমার গায়ে হাত তুললে, তাও আবার একটা মেয়ের কারণে। হ্যালো, তুই কাকে মেয়ে বলছিস? ও আমার বউ, আর আজকে থেকে আমার বউ এই ঘরে থাকবে, এই বাড়িতে থাকবে। আর তোর যদি মনে হয় এই বাসায় তুই থাকবি না, তাহলে বাড়ি থেকে দূর হয়ে বের হয়ে যা। যা। কিরে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা বলছে, যা। আরে যা তো। কোথা থেকে আসিস? চলো। শোনো, আজকে থেকে এই ঘর তোমার। শুধু ঘর না, আমিও তোমার। এই বাড়ির সকল দায় দায়িত্ব আজকে থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। কি তুমি পারবে তো এত দায়িত্ব নিতে?
হ্যাঁ, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমার এই সংসারটা নিজের করে নেওয়ার। তবে তোমার ওই বউকে না আমার একটু সহ্য হয় না। কেমন জানি আমার দিকে ড্যাব ড্যাবায় তাকায় থাকে, আমার না কেমন জানি আনইজি ফিল হয়। আচ্ছা শোনো না, তুমি একটা কাজ করো, তোমার ওই বউটাকে বাসা থেকে বের করে দাও, তাহলে তো ঝামেলা শেষ হয়ে যায়, তাই না? আরে পাগলি, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আমি ওকে বাসা থেকে বের করে দেবো, কারণ এখন শুধু তুমি আর আমি। আচ্ছা শোনো, এসব কথা বাদ দাও। এসব কথা বলার জন্য তো সারা জীবন পড়েই আছে। আজকে তো তোমার আর আমার বাসর, চলো আমরা শুয়ে পড়ি। আরে কি ব্যাপার, তুই এখানে কেন? আচ্ছা সূর্য, ওর পরিবারকে ওকে কোনো শিক্ষা দেয়নি যে কারোর রুমে ঢুকতে হলে নক দিয়ে ঢুকতে হয়? এতটুকু কমন সেন্স নেই? হুটহাট করে রুমের ভিতর ঢুকে বসছে, আর তুমি দরজাটা নক করে তারপর আসবে না? দেখো আমি তো একা একা কখনো ঘুমাই নাই তোমাকে ছাড়া, আমার না অনেক ভয় লাগছে, এই জন্য চলে আসছি আমি। আমাকে এখানে শুতে দাও না, দরকার পড়লে তোমরা উপরে শো, আমি নিচে বিছানা করে শুয়ে পড়ি, তাও আমাকে এখানে থাকতে দাও না। সূর্য, এই মোটা মেয়েটা এসব কি বলছে? আরে এই মেয়ে, তুই এসব কি বলছিস? তুই এখানে থাকবি আর আমরা এই খাটের উপর তোর সামনে বাসর করব? তোর কি কমন সেন্স বলতে কোনো কিছু নেই? আচ্ছা তুমি থামো, আমি দেখছি। আচ্ছা তুই কি নির্লজ্জ? তোর কি লজ্জা শরম কোনো কিছু নাই? তোকে বলছি যে এখান থেকে চলে যেতে, তুই দাঁড়িয়ে আছিস কেন? বাইরে একটা রুম আছে, ওখানে গিয়ে থাক না। দেখো আমি সত্যি কথা বলতেছি, আমার না অনেক ভয় লাগতেছে। এই চুপ কর, তোকে কিভাবে বের করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তুমি এখানে দাঁড়াও, এই চল বেরো, আউট যা, এখানে যেন তোকে আর না দেখি। যা, কোথায় ঘুমাবি তুই জানিস, যা, ফালতু কোথাকার একটা। আচ্ছা চলো। দেখেছো, আমি আসতে না আসতে মেয়েটা যা শুরু করে দিয়েছে, না জানি দুদিন পর কি করে আল্লাহই জানে। শোনো, তুমি এরকম কেন করছো? আমি ওকে বুঝিয়ে বলবো ওই জন্য এই বাড়ি থেকে চলে যায়, কিন্তু ও হয়তো মেনে নিতে পারছে না। তাছাড়া ওকে আমার পরিবারের কেউই পছন্দ করে না। দেখেছো তো, একে মোটা তারপরে বাঞ্জা, আজকে 2 বছর হয়েছে ওকে বিয়ে করেছে, না পারে একটা সন্তান দিতে, না কোনো কিছু করতে পারে। এখন ওই বাড়িতে আছে, মনে করো কাজের জন্য তো একটা মেয়ে লাগে, সেভাবে থাকুক না। আর তুমি শোনো, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে দেখে শুনে পছন্দ করে বিয়ে করেছি, তুমি এই বাড়িতে থাকবে। আমার মা কি বলেছে শোনো না? আমার মা বলেছে তুমি এই বাড়ির লক্ষ্মী। আসলেই তুমি অনেক সুন্দরী, তুমি একটা লক্ষ্মী বউ। আর এখানে শুধু তুমি আর আমি, আর কেউ আসবে না। এখন শুয়ে পড়ি, চলো। হে আল্লাহ, এ তুমি আমার কোন পরীক্ষায় ফেললে আল্লাহ? এখন আমার কি হবে? আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে থাকবে, ঘুমাবে, আমার সামনে দিয়ে চলাফেরা করবে, এ আমি কেমনে সহ্য করব? আমি কিভাবে মেনে নিব? হে আল্লাহ, মানুষ সবকিছু সহ্য করতে পারে, সবকিছুর ভাগ দিতে পারে, কিন্তু নিজের স্বামীর ভাগ কোনো মেয়ে কখনো দেয় না। কিন্তু আমার সেটাও করতে হচ্ছে, কারণ আমি দেখতে ভালো না, আমি সুন্দর না, আমি মোটা। কিরে নবাব জাদি, কয়টা বাজে এখনো শুয়ে আছিস? নাস্তা কে বানাবে? বাড়ি থেকে কি তোর মা এসে বানিয়ে দিবে? আমার ছেলে আর ছেলের বউ টেবিলে বসে আছে। মা, আমার শরীরটা না খুব খারাপ আজকে, আজকের নাস্তাটা না আপনি বানান। কি? আমি নাস্তা বানাবো? তুই আমাকে অর্ডার দিচ্ছিস? শোন, আমার ছেলে বিয়ে করেছে চাঁদের মতো ফুটফুটে একটা মেয়ে, আর তোকে এই বাড়িতে রেখেছি কাজ করার জন্য। আর যদি কাজ না করতে পারিস তাহলে এই বাড়ি থেকে চলে যা, হুকুম দিচ্ছি আমাকে। মা, আপনি অন্তত আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিন না, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই, আমার যত কষ্টই হোক আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি নাস্তাটা করে দিচ্ছি। যা, এই বাড়িতে যদি কাজ করে খেতে পারিস তাহলে থাকবি, নয়তো এই বাড়ি থেকে চলে যাবি। আর কতক্ষণ বসে থাকবো এইভাবে? সে অপয়া অলক্ষী মেয়েটা কোথায়? আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি দেখছি। মা,
মা, আরে কোথায়, কতক্ষণ বসে থাকবো? আমি কি না খেয়ে চলে যাব? তোমরা একটু বসো, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি। এই দাঁড়া এখানে। এখন বেলা কয়টা বাজে? এখন বেলা কয়টা বাজে? এখানে আমি আধা ঘন্টা যাবত বসে আছি। তুই যদি নাস্তা না বানাস তাহলে আমরা খাবো কি? আসলে আমার সকাল থেকেই শরীরটা তেমন একটা ভালো না, এই জন্য উঠতে একটু দেরি হয়েছে। আচ্ছা একটু বসো, আমি এক্ষুনি নাস্তা বানিয়ে দিচ্ছি। সাত সকালবেলায় অপয়া বাঞ্জা মেয়েটার মুখটা দেখেছি, আজকে আমার সারাটা দিনটাই খারাপ যাবে। এই, আমি ওর হাতে নাস্তা খাবো না, তুমি আমাকে নাস্তা বানিয়ে দাও, আমি তোমার হাতে নাস্তা খাবো। আচ্ছা শোনো, তুমি রেগে যাচ্ছ কেন? ও মনে হয় অসুস্থ ছিল, ও এরকম দেরি করে ঘুম থেকে ওঠে না। তুমি একটু অপেক্ষা করো, ও নাস্তা নিয়ে এখনই চলে আসবে। এখন পর্যন্ত টেবিলে কোনো নাস্তা নেই, সকাল 12টা বাজে। বোমা তুমি একটু অপেক্ষা করো, খাবার নিয়ে এসতেছে। আচ্ছা আমি বুঝলাম ও অসুস্থ ছিল, যার কারণে ও সকালে নাস্তা বানাতে পারেনি। আপনি কি করছেন? আপনি তো সেই সকালে উঠছেন, আপনি তো নাস্তাটা বানায় টেবিলে রাখতে পারতেন, তাই না? আর শোনেন, আমি আমার বাবার বাড়িতে কখনো এক গ্লাস পানি নিয়েও খাইনি। আমি কিন্তু কোনো কাজ কাম করতে পারবো না, আপনি আর আপনার ওই বউ মিলে সমস্ত কাজ করবেন। তাছাড়া আর একটা কথা শুনেন, আমাকে কখনো কোনো কাজের কথা বলবেন না, আমি কিন্তু কোনো কাজ করতে পারি না। বোমা তুমি হয়তো জানো না, আমি অনেক অসুস্থ, আমি কাজকর্ম কিছুই করতে পারি না। আমার বাড়ির সম্পূর্ণ কাজ সাদিয়াই করে দেয়। এখন তুমি একটু দেখো না, আমি তো পারছি না। আপনি যেহেতু অসুস্থ, ডক্টরের কাছে যান। তাছাড়া আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনি অসুস্থ। তাছাড়া যদি সারাদিন শুয়ে বসে খান, এমনিতেই শরীরে জং ধরে যায়। একটু কাজ বাজ করবেন, হাত পা নাড়াবেন, তা না সারাদিন তো শুয়ে বসেই থাকেন। যান কাজ করেন। মায়া, কি বলছো তুমি? মার সাথে এমন খারাপ ব্যবহার কেন করছো? তাছাড়া মা অসুস্থ, আর তুমি নতুন আসছো এই বাড়িতে। এই তুমি চুপ করো তো, সকাল 12টা বেজে গেছে, এখন পর্যন্ত নাস্তা পাইনি। দেখি সরো তো, নাস্তাই করবো না, যত সব কাহিনী। মায়া শোনো না, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও নাস্তাটা নিয়ে আসো। মা, কোথায় আপনি? নাস্তা তো হয়ে গেছে, নিয়ে যান না একটু। নাস্তা নিয়ে কি করব? আমার ছেলের বউ চলে গেছে এবং কি আমার ছেলে রাগ করে চলে গেছে। তোর জন্য আমি দুনিয়ার কথা শুনছি, তোর নাস্তা তুই খা। মা আপনি তো জানেন আমি অসুস্থ, তারপরেও তো নাস্তাটা বানিয়ে দিলাম। এখন আমি কি করতে পারি বলেন? কি করবি আর? সম্পূর্ণ রান্না বান্না করবি, নাস্তা বানাবি। এখন যা, বোমাকে ডাকি আন আর সূর্যকে ডাকি আন, খাবার দে ওদেরকে। আর একটা দিনও যেন তোর জন্য আমি কথা না শুনি, বলে দিলাম। এইভাবে যদি এখানে থাকি, না খেয়ে দুদিন পর আমি অসুস্থ হয়ে যাব। আরে তুমি এভাবে উঠে আসলে কেন? নাস্তা তো হয়ে গেছে, চলো। কি? তুমি কিভাবে ভাবলা যে তোমার ওই বাঞ্জা বউয়ের হাতের রান্না আমি খাবো? কখনোই না। তুমি এই মুহূর্তে এখন আমাকে নিয়ে হোটেলে যাবে, আমি ওইখানে খাবার খেয়ে তারপর শপিং করে তারপর আসবো। চলো গাড়ি বের করো, যাও। দেখো এখন বাইরে গেলে তো আমার লেট হয়ে যাবে, তাছাড়া আমার একটা বিজনেস মিটিং ছিল, ওখানে আমি কথা দিয়ে ফেলেছি। এখন আমরা বিকেলে যাই, শপিং এ বিকেলে যাই। দেখো আমি এত কিছু জানি না, আমি ক্ষুধা সহ্য করতে পারি না, তুমি আমাকে নিয়ে যাবে কিনা বলো। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি বের করছি, তুমি রেডি হও। আচ্ছা যাও। আমাকে নাকি এই বাড়িতে থাকতে হলো ওদের কথা শুনে থাকতে হবে। হ্যাঁ, আমার বয়ে গেছে, এইভাবে থাকার ইচ্ছে নেই আমার। যাই হোক, আমি যদি এই বাড়িতে থাকি আমার ইচ্ছে মতন চলবো। যদি কেউ কিছু বলতে আসে তখন তার খবর 12টা বাজাবো আমি। এই শোনো, আমি রেডি হয়ে গেছি, গাড়ি বের করো। ভাবি কোথায় যাচ্ছেন? মা তো নাস্তা বানিয়ে ফেলেছে, চলেন নাস্তা করবেন। এক ঝামেলা মিটতে না মিটতে আর এক ঝামেলায় সে কাঁধ ভরছে। আমি তোমার মাকে বলেছি আমি নাস্তা করব না, আর তুমি এখানে কেন আসছো? দেখি সরো। আরে শোনো, তোমরা এই ভর দুপুর বেলায় কোথায় যাচ্ছ? নাস্তা তো রেডি হয়ে গেছে, নাস্তাও তো করনি। ও, তুই এখন বুঝতে পারছিস যে এখন ভর দুপুর হয়েছে? সকালের নাস্তা যদি এই দুপুরবেলা আমাকে খাওয়ার জন্য ডাকিস তাহলে কিভাবে হবে? হ্যাঁ, তাছাড়া আমরা যে বাইরে যাব সেটা তুই কিভাবে জানলি? আরে তুমি ভেড়ার মতো এখানে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ,
গাড়িটা কি তুমি চালাবে নাকি আমি চালাবো? দেখো আমি তো আর ইচ্ছে করে এমন করি নাই, আমি তো একটু অসুস্থ ছিলাম, তুমি তো জানো সবই। আসো না, আমি অনেক কষ্ট করে নাস্তাটা বানাইছি, খেয়ে তারপরে বের এই তুই কি বুঝতে পারছিস না কথা? তুই সকাল 10টায় ঘুম থেকে উঠলে নাস্তাটা কে বানাবে? তোর কি কমন সেন্স নাই? এখন বেলা 12টা বাজে, তুই কি করবে? বাইরে যাবে না তো কি করবে? এখানে বসে থাকবে তোর নাস্তা বানানোর অপেক্ষায়? যা সামনে থেকে যা। কোথা থেকে আসে অলক্ষ্য অপয়া, আবার আবার তাকিয়েছি। যা তুমি তোর সাথে বক বক করবে নাকি গাড়িটা স্টার্ট দিবে? ওঠো। আচ্ছা মা, একটা জিনিস খেয়াল করে দেখছো তুমি? এই যে ভাইয়া যে বিয়ে করে আনছে, ওর নতুন বউ, ওর আচরণ তোমার কাছে কেমন লাগতেছে? কি আর বলবো রে বাবা, আসলে মেয়েটা অনেক খারাপ। হ্যাঁ মা, ঠিকই বলছো। হ্যালো। হ্যালো, সূর্য স্যার বলছেন? জি। আসলে স্যার একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? এত রাতে কল করেছেন? স্যার এত রাতে খুব গুরুত্বপূর্ণ বিষয় তো, এই কারণে রাত্রেবেলা কল দিছি। স্যার আমাদের কালকে যে কোম্পানির সাথে ডিলটা করার কথা ছিল, ওরা আসলে ক্যান্সেল করে দিয়েছে। আমাদের সাথে নাকি ওরা ডিল করবে না। কি বলছেন? হ্যাঁ স্যার, আমি তো কিছু বুঝতে পারছি না, মানে কিভাবে কি হয়ে গেল? সবকিছু তো ফাইনাল করা ছিল। যেখানে আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার ডিলটা পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে, তুমি বরং আমাকে সান্ত্বনা দেবে। আর তুমি বলছো যে তুমি আমার সাথে সংসার করতে পারবে না? তাহলে কি তুমি শুধু আমার টাকা পয়সাকেই ভালোবেসেছিলে, আমাকে ভালোবাসুন? অফকোর্স, আমি তোমার টাকা দেখে তোমাকে বিয়ে করেছিলাম। তুমি কিভাবে ভাবলে যে তোমাকে ভালোবেসে আমি বিয়ে করব? ইম্পসিবল। তোমার একটা বিয়ে করা বউ আছে, এরকম একটা ছেলেকে আমি বিয়ে করব? আমার মতো একটা স্মার্ট মেয়ে তোমার মতো একটা খ্যাত ছেলেকে বিয়ে করবে? এটা কোনো প্রশ্নই ওঠে না। আর শোনো, সকালটা হোক। বাবা সূর্য, আমি কি শুনছি, তোর নাকি ব্যবসা বাণিজ্য সবকিছু নিলামে উঠবে? হ্যাঁ মা, তুমি ঠিকই শুনেছ। কানতেছো কেন ভাইয়া? ভাইয়া, আমি যা শুনতেছি সব কি সত্যি নাকি? মা কান্নাকাটি করতেছে, ভাবি বলতেছে এদিক দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু নাকি। কি রে, কথা বলছিস না কেন? হ্যাঁ ভাই, তুই যা শুনেছিস সবকিছু সত্যি। আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। যা হবার তা তো হয়েই গেছে, আর নতুন করে কোনো কিছুই বাকি নেই। তাছাড়া আমি আপনার ছেলেকে বিয়ে করেছিলাম শুধুমাত্র টাকা পয়সার জন্য, না হলে ওর মতো একটা বিবাহিত ছেলেকে কে বিয়ে করত? আমি কখনোই না। সময় হলে আপনার ছেলেকে আমি ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। মায়া, মায়া তুমি এসব কি বলছো? আজকে আমার সবকিছু শেষ হয়ে গেছে বলে তুমিও চলে যাবে বাপের বাড়িতে? মায়া তুমি থাকো, মায়া তুমি যেও না আমাকে ছেড়ে। মায়া, আমি তো শেষ হয়ে যাব তুমি চলে গেলে। ও আচ্ছা, আমি যাব না কেন? আমি থেকে কি করব? তোমাদের সাথে ওই রাস্তায় থাল নিয়ে আমাকে 2 টাকা দেন, আমাকে 5 টাকা দেন, আমি ভিক্ষা করব? তুমি কি আমাকে ওই মোটা গাইয়া মেয়েটা পেয়েছো যে হাজার অপমান করবা, তারপরও আমি তোমাদের পা ধরে এখানে থাকবো? কখনোই না। আমি মায়া চৌধুরী, আমি যেটা বলি সেটা করে ছাড়ি। সময় হলে ডিভোর্স লেটার পেয়ে যাবে। বোমা দাঁড়া। চুপ! বাবা সূর্য, এ কি হয়ে গেল? হে আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। বাবা সূর্য রে, আমরা মানসিক দিয়ে ভুল করে ফেলেছি। বোমা কখনো আমার মুখে মুখে তর্ক করেনি,
এর থেকে ভালো মোটা বাঞ্জা কালো মেয়েটাই আমার ঘরের লক্ষ্মী। ওকে কখনো আর অবহেলা করিস না বাবা, আমারও ভুল হয়ে গেছে, আমি বোমার কাছে ক্ষমা চেয়ে নিব বাবা। হ্যাঁ মা, তুমি ঠিক কথা বলেছ। আমরা মানুষ চিনতে পারিনি, আমরা একটা অমানুষকে মানুষ ভেবে আমাদের বুকের মাঝখানে জায়গা দিয়েছি, কিন্তু মা বুঝতে পারিনি যে সে এইভাবে ছেড়ে চলে যায়। অথচ দেখো মা, যাকে আমরা দিনের পর দিন অবহেলা করেছি, যাকে আমরা মোটা বাঞ্জা, দেখতে ভালো না, অপায়া, অলক্ষী বলে সবসময় অবহেলা করেছি, সেই মানুষটা কিন্তু মা আমাদেরকে ছেড়ে যায়নি। তুমি ঠিকই বলেছ, আমরা মানুষ চিনতে পারিনি। সাদিয়া, সাদিয়া তুমি আসছো? আমার সবকিছু শেষ হয়ে গেছে সাদিয়া, আমি সবকিছু হারিয়ে ফেলছি। আমি জানি তোমার সবকিছুই শেষ হয়ে গেছে, তবে তুমি চিন্তা করো না, আমি তো আছি। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। সাদিয়া, তুমি ঠিকই বলেছ, তুমি থাকতে আমার কোনো কিছুই হবে না। তোমার উপরে কত অন্যায় করেছি, কত অত্যাচার করেছি। তুমি কষ্ট পেও না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তো আছি। আর তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি কোথায় যাব বলো? আমি তো আছি, তাই না? আর আমি তোমার শূন্যতা দেখে এসেছিলাম, তোমার গাড়ি বাড়ি এগুলো কোনো কিছুই আমার লাগবে না। তুমি শুধু আমাকে ভালোবেসে তোমার বুকে একটু আগলে রেখো, আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আমিও সত্যি আমার ভুলটা বুঝতে পেরেছি সাদিয়া, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি সারাটা জীবন আমার মুখে তোমাকে আগলে রাখবো, আর কখনো তোমাকে কষ্ট দেব না, কখনো কষ্ট দেব না।